সর্ষের তেল। মা আর আমি এখন মাঠে ঘুরতে এসেছি। মাঠে কিন্তু কত সুন্দর পটলও হয়েছে, ছোট ছোট পটলগুলো এখন কত দারুণ লাগছে। ছোট্ট পটল অনেকগুলো এক জায়গায়। মাঠে এলেই এইগুলো দেখা যায়, ভালোও লাগে দেখতে। এইটা পুরো পটল হয়েছে, এই ডাঁড়াটা দিয়েই পটল। আমার এটি সবাই চিনতে পারবে। সবাই চিনতে পারবে? হ্যাঁ চালাও চালাও তো অবশ্যই। হ্যাঁ একটু চালাচ্ছে ফুচকা দিদি। না এসে আমার পিছনে এরকম চাল দেওয়া যাবে তো? হ্যাঁ রাস্তা এরকম, তুমি সোজা আর একটুকুনি আছে, চলে যাও। আর বেশি দিন ধান জমির মধ্যে মাঠ থেকে আনা ধুদুল, আর আমি বাড়িতে কিছু সবজি ছিল শাকটাও মাঠ থেকে এনেছি। এই দিয়ে হচ্ছে কাকার কাছ থেকে নেওয়া চিংড়ি, চামড়ি চিংড়ি দিয়ে রান্না হবে। বাচ্চারা তো সবসময় সবজি খেতে চায় না, তাই এই পাঁচমিশালি সবজি দিয়েই এই চিংড়ি মাছটা আজকে আমার রান্না হবে। দেখুন কত বড় বড় চিংড়ি মাছ, তাই আমি কেটে নেবো। তোমাদের দাদা আবার কতগুলো মাছ আনলো, তাই ভাবছি একটু মশলা মাছও করব। ওই জন্য আমি মাছগুলো এখন কাটবার এই জাপানি পুঁটিগুলো দিয়েই হচ্ছে মশলা মাছ করব। সব কিছু গুছিয়ে নিয়ে কিন্তু চলে এসে একটা ছোট্ট কড়াইও নিয়ে নিয়েছি। এর মধ্যেই কিন্তু সবজিগুলো আমি সব নেবো। প্রথমেই নেবো নেনুয়া, তারপরে দেবো বেগুন, আলু, টমেটো আর সবজি এই শাক। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর বেটে রাখা কাঁচা লঙ্কা, সর্ষে আর কালো সর্ষে, সাদা সর্ষে। তারপর দিয়ে দেবো সর্ষের তেল। এবার একসঙ্গে করে এটা ভালো করে মেখে নেব। ও তার মধ্যে তো আসল জিনিসটাই দেওয়া হয়নি, চিংড়ি মাছ। এবার এটা ভালো করে মেখে নেব। সবজি তো সব বাচ্চারা খেতে চায় না, এইভাবে করলে একদমই খাবে চিংড়ি মাছের লোভে। এবার একটু বাটি ধোয়াটা জল দিয়ে দিলাম, দিয়ে এটা রেডি। এবার যে মশলা মাছটা করব বললাম ওটাও করে নেবো। যে মাছগুলোকে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি দুদিকেই। কাঁচা লঙ্কা, আদা, রসুন, পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলো গায়ে। একটা অন্য মাছ হয়ে গেছে। এবার কিন্তু আমি দুই দিকে দুটো গ্যাসে বসিয়ে দেবো। এটা তেল দিয়ে দেবো। সবজিটা কিন্তু আমি ঢেকে দেবো। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দেবো। মাছটা কিন্তু উল্টে দিচ্ছি।
নাড়াচাড়া দিয়ে দেবো। যে জলটা বেড়ে ওই জলটাই বেরিয়ে গেছে। এই মশলা মাছটা কিন্তু আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই দেখুন সঙ্গে লঙ্কা রসুনটাও হয়ে গেছে। দুটো মাছ ছিল এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু এটা হয়ে গেছে। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন এটা কিন্তু এবার আমি নামিয়ে নেবো। দেখুন কত সুন্দর একদম রান্নাটা হয়ে গেছে। মাছগুলো কিন্তু আমার পুরোটা ভাজা হয়ে গেল। আজকে একদম নতুন আইটেমের তো রান্না দেখতে পাচ্ছি। মশলাগুলো মাছের মধ্যে জড়ে হচ্ছে। সুন্দর। রাত্রিবেলার খাবারগুলো দেখছেন তো বন্ধুরা, কি সুন্দর করে খাচ্ছি। मैडम के लिए ऐसा